হ্যালো স্টুডেন্টস, অনেক দিন পর আজকে আবার ইংরেজি ক্লাসের টেক্সট আমি কিছুটা পড়িয়েছিলাম তোমাদেরকে, ক্লাস 4 কে বলছি। আজকে তোমাদের একটু গ্রামার শেখাবো। তো গ্রামারের আমরা অনেকটাই পড়েছিলাম ফার্স্ট টার্মে। পার্টস অফ স্পিচ পড়েছিলাম, আর্টিকেল, প্রিপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল, নাম্বার পড়া হয়েছিল। তো পার্টস অফ স্পিচের মধ্যে তোমরা যে পড়েছিলে তার মধ্যে ভার্ব পড়েছিলে। তো আজকে ভার্ব নিয়ে একটু বেশি আলোচনা হবে। তোমাদের ভার্ব জিনিসটা একটু জানিয়ে দেওয়া হবে এবং সেই সম্পর্কিত কাজ তোমাদের দেওয়া হবে যেটা তোমরা বাড়িতে করবে। আমরা তো পড়েছিলাম পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। তো তার মধ্যে আমরা নাউন প্রোনাউনটা ভালো করেই পড়েছিলাম, ডিটেলসে পড়েছিলাম। আজকে ভার্বটা একটু পড়ব। তো ভার্ব কি? তো প্রথমেই বলি, ভার্বের বাংলা কথা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কাজ করা বোঝায়। তো আর ভার্বকে বলা হয় সেন্টেন্সের হার্ট। হার্ট অফ সেন্টেন্স ইজ ভার্ব, মানে ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন করা যায় না। তো বলি, ভার্বকে আমরা মূলত বলি ক্রিয়া, মানে যে শব্দের দ্বারা আমরা কাজ করা বোঝাই সেটাকেই বলি আমরা ভার্ব। যেমন রিড, রিড মানে পড়া, এটা একটা কাজ। ওয়াক, হাঁটা। আরও বলতে পারি রাইট, লেখা। ইট, খাওয়া। এগুলোকে আমরা ভার্ব বা কাজ করা বলতে বোঝাই। কিন্তু সব সময়তেই যে কাজ করা মানেই ভার্ব এমন কিন্তু নয়। কখনো কখনো আমরা কি নিজেদের কন্ডিশন বোঝাতেও ভার্ব ব্যবহার করি। কন্ডিশন, আমি হই, আমি কি হই, আমি একজন টিচার, আমি একজন নার্স, আমি একজন ডক্টর, তাহলে আমি ইংলিশে এটাকে কি বলবো? আই অ্যাম এ টিচার। তাহলে এক্ষেত্রে অ্যামটা হয় ভার্ব, কিন্তু এটা কোনো অ্যাকশন ভার্ব বা কাজ করা বোঝায় না, এটা আমার অবস্থাটাকে বোঝায়। কারণ কখনো অবস্থা বোঝাতেও যে শব্দটা আমরা ব্যবহার করি সেটাকেও ভার্ব বলা হয়। তো আমি তোমাদের কয়েকটা উদাহরণ লিখে লিখে ভার্ব কোনগুলো, কেমন ভার্ব, কি ধরনের, সেগুলো আমি প্রথমে একটু বলে দেব। তো ফার্স্ট একটা আমি ওয়ার্ড লিখছি, সেন্টেন্স লিখছি। দ্য বয় রানস ফাস্ট। এখানে বলছে ছেলেটি জোরে দৌড়ায়। কি করে না, জোরে দৌড়ায়। সবসময় সেন্টেন্সের মধ্যে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আমরা পাই সেটাই হচ্ছে ভার্ব। ছেলেটি কি করছে না, দৌড়ায়। তাহলে দৌড়ায়টা হচ্ছে এখানে কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা হলো এখানে ভার্ব। সেরকম আর একটা উদাহরণ যদি আমি দেখি, দ্য গার্ল সিংস ওয়েল। মেয়েটি ভালো গান গায়। কি করে? গান গায়। তাহলে এখানে সিংস, এটাও একটা ভার্ব, এটাও একটা অ্যাকশন বা মেন ভার্ব বলতে পারি। আর একটা আমি উদাহরণ দিই, সেখানে লিখি হি ইজ এ ডক্টর। তিনি হয় একজন ডাক্তার। তাহলে এখানে কিন্তু তিনি কোনো কাজ করছে না, তাহলে এখানে কি কোনো ভার্ব নেই? অবশ্যই আছে। ইজ হচ্ছে একটা ভার্ব যেটার মাধ্যমে হওয়া বোঝাচ্ছি। আমি কি বা সে কি হয়, সেই হওয়া বোঝাতে যে শব্দটা ব্যবহার করছি এটাও একটা ভার্ব। বা আমি যদি বলি আই অ্যাম এ নার্স, আমি একজন সেবিকা, তাহলে এখানে অ্যামটা হয়ে গেল ভার্ব। এটা আমার কন্ডিশন বা অবস্থা বোঝাচ্ছে। তাহলে এই ভার্বগুলো আমার হওয়া, অবস্থান বোঝাচ্ছে, এগুলো কাজ করা বোঝাচ্ছে, কিন্তু প্রত্যেকটাই এক একটা ভার্ব। আর একটা যদি বলি, দে প্লেড গিটার, তারা গিটার বাজিয়েছিল। তাহলে এখানে প্লেড, এটাও একটা ভার্ব, কিন্তু লক্ষ্য করো এখানে ভার্বের পাস্ট ফর্মটা আছে। তাহলে আমরা টেন্স হিসেবে ভার্বগুলোকে ফর্মে চেঞ্জ করতে হয়।
সেটা আমরা পরে জানবো, আগে একটু সেন্টেন্সগুলো দেখে নিই। যদি আবার বলি সি swam ফাস্ট, সে জোরে সাঁতার কাটে, তাহলে এখানেও তার কাজ বোঝাচ্ছে, এটাও একটা ভার্ব। আবার যদি বলি মম লাভস মি, লাভস, এখানে কিন্তু একটা লাভস মানে ভালোবাসা, এটা একটা অনুভূতির বিষয়, তাহলে এটাও কিন্তু একটা ভার্ব। আর একটা ভার্ব বলি, যে ক্ষেত্রে আমরা যদি বলি আমার কিছু আছে, তাহলে আমি কি হই সেটাও ভার্ব, আমি কি কাজ করছি সেটাও ভার্ব। আর যদি বলি আমার কিছু আছে, যেমন আই হ্যাভ এ কার, যদি বলি আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে, তাহলে হ্যাভ এটাও ভার্ব, আছে বোঝাতেও ভার্ব ব্যবহার করছি আমরা। যদি বলি হি হ্যাজ এ পেন, তার একটি পেন আছে, হ্যাজ তার আছে, এগুলো ভার্ব। নেক্সট যদি আমি একটা বলি আই ফেল্ট কোল্ড, আমার শীত লাগছিল বা আমার ঠান্ডা লাগছিল, তাহলে সেটা আমি অনুভব করছিলাম, ফেল্ট, ফেল্টও একটা ভার্ব। তাহলে অনুভূতির ক্ষেত্রেও যে ওয়ার্ড এগুলো লাভস ব্যবহার করছি, ফেল্ট ব্যবহার করছি, এগুলোও ভার্ব। কিছু করা বোঝালেও ভার্ব হচ্ছে, কিছু হওয়া বা বি, আমি কি, সে কি, মানে সে কি, প্রফেশন, মূলত প্রফেশন বোঝাতেও আমরা ইজ, অ্যাম এগুলো ব্যবহার করছি, যে সে একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর, আই অ্যাম এ টিচার, অ্যাম, ইজ, আর। যদি বলি দে আর ফুটবলার, তারা ফুটবল খেলোয়াড়, দে আর, আরও হচ্ছে একটা ভার্ব। এগুলো গেল উদাহরণ। এবার আমি কয়েকটা জিনিস বলবো যেটা ভার্বকে আবার ক্লাসিফিকেশন করা হচ্ছে বা শ্রেণী বিভাগ করা হচ্ছে। এবার উদাহরণগুলো আমরা দেখলাম, উদাহরণগুলো তোমরা আশা করি খাতায় টুকে নেবে এবং তারপর আমি যে ক্লাসিফিকেশনগুলো করছি সেগুলো অনুযায়ী পড়বে। প্রথমে বলি ভার্বকে আমরা তাদের ব্যবহার অনুযায়ী দুটো ভাগে ভাগ করছি। একটা বলা হয় হেল্পিং ভার্ব, একটা বলা হয় মেন ভার্ব, যেটাকে আমরা অ্যাকশন ভার্বও বলে থাকি। হেল্পিং ভার্ব এর আরেকটা নাম হচ্ছে অক্সিলারি ভার্ব, আর আরেকটা হচ্ছে মেন ভার্ব, মেন। আচ্ছা, হেল্পিং ভার্ব কোনগুলো? তার মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রাইমারি ভার্ব আর একটা হচ্ছে মোডাল ভার্ব। হেল্পিং ভার্বকেও দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রাইমারি, নেক্সট হচ্ছে মোডাল। আর মেন ভার্বের মধ্যে আমরা যেটাকে কাজ করা বলতে বোঝাই, অ্যাকশন ভার্ব, সেগুলি হচ্ছে মেন ভার্ব। যেমন রিড বা প্লে, স্লিপ, এগুলো সবই মেন ভার্ব। হেল্পিং ভার্বকে প্রাইমারি আর মোডাল দুটো ভাগে ভাগ করা হয়। প্রাইমারি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ। মোডাল ভার্ব কোনগুলো? মোডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, উড, এটসেট্রা। তোমাদের বইয়ে আছে, সবগুলোই একটু দেখে নেবে। তো এখানে মেন ভার্ব রিড, প্লে, স্লিপ, এগুলো আমরা আবার টেন্স অনুযায়ী বাক্যে ব্যবহারের জন্য বিভিন্ন ফর্মে ব্যবহার করি। যেমন যদি বলি প্লে, প্লে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্লে বা প্লেজ আমরা জানি যে নাম্বার পড়েছিলাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে ভার্বের সঙ্গে একটা এস যোগ হয়, প্লেস যোগ হতে পারে, কিন্তু এটা টেন্স কি রইল? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম। এর আর একটা ফর্ম হচ্ছে কি? পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম।
পাস্ট ফর্মে প্লে এর পাস্ট ফর্ম হয় হচ্ছে প্লেড এবং পাস্ট পার্টিসিপেলও হয় প্লেড, ইডি যোগ করে। হ্যাঁ, স্লিপ, রিড, রেড, রেড বানান একই থাকে কিন্তু উচ্চারণটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা বাক্যে যখন ব্যবহার করি এই মেন ভার্বগুলোকে, তখন টেন্স অনুযায়ী আমরা এগুলোর ফর্মগুলোকে বদলে নিই। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে হি ইজ এ ডক্টর, সেই উদাহরণটা আমি আবার লিখছি। তিনি হয় একজন ডাক্তার। এক্ষেত্রে ইজি ভার্ব, আমরা জানি ইজ হচ্ছে হেল্পিং ভার্ব, এখানে বলছি, কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে ইজ মেন ভার্বের কাজ করছে। কিন্তু আমি যদি আরেকটা সেন্টেন্স বলি যে ইট ইজ রেনিং, বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং। ইট ইজ রেনিং, তাহলে এক্ষেত্রে রেন মানে বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে মেন ভার্ব, কিন্তু আমি এখানে ইজ যোগ করছি, রেন মেন ভার্বের আগে একটা ইজ যোগ করছি। এই সেন্টেন্সের মধ্যে ইজ হচ্ছে একটা হেল্পিং ভার্ব, কারণ এই বাক্যটা কোন টেন্সে রয়েছে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্ম হচ্ছে প্রথমে একটা বি ভার্ব বা হেল্পিং ভার্ব থাকবে, তারপর মূল ভার্ব যেটা মেন ভার্বের সাথে একটা আইএনজি যোগ হয়। তাহলে এক্ষেত্রে রেনকে কে সাহায্য করছে না ইজ সাহায্য করছে, তাই এখানে এর কাজ হচ্ছে হেল্পিং ভার্বের কাজ। কিন্তু আগের বাক্যটাতে হি ইজ এ ডক্টর, এখানে সে কি হয় একজন ডাক্তার হয়, তাহলে সেটা তার কন্ডিশন বোঝাচ্ছে। তার কন্ডিশন বোঝাতে এখানে ইজ যখন বাক্যের মধ্যে ব্যবহার করা হচ্ছে তখন ইজ হয়ে যাচ্ছে এখানে মেন ভার্ব। বা আমি যদি আর একটা সেন্টেন্স দিই যে দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। এখানে প্লে হচ্ছে মেন ভার্ব, যার সঙ্গে আমি আইএনজি যোগ করেছি কারণ এটা টেন্স আছে কন্টিনিউয়াস, কিন্তু এখানে একটা বি ভার্বও যোগ করেছি, আর এখানে সে কাজ করছে হেল্পিং ভার্বের কাজ করছে। আর একটা যদি উদাহরণ দিই, আই হ্যাভ read the book, আমি বইটা পড়ে ফেলেছি বা পড়েছি বা এইমাত্র পড়ে শেষ করেছি। তাহলে এখানে আমি শেষ করে দিয়েছি, এখানেও হ্যাভটা সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করা হচ্ছে। মূল ভার্ব রিড যে আমার পড়া, কিন্তু আমি পড়ে ফেলেছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মূল ভার্বের আগে একটা সাহায্যকারী ভার্ব হ্যাভ বসেছে। এই হলো ভার্বের ব্যবহার। তোমাদের যে আগের উদাহরণগুলো আমি দিয়েছি সেগুলোতে এই প্রত্যেকটা জিনিসের ব্যবহার রয়েছে, এবং সেন্টেন্সগুলোর মধ্যে লক্ষ্য করে দেখবে যে কোথাও অ্যাম ইজ আর মেন ভার্ব হিসেবে কাজ করছে এবং কোথাও সেগুলো হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। তো এখন আমাদের জানা হলো যে ভার্বকে আমরা কিভাবে ব্যবহার করি বা কোন ভার্বকে কি বলে। হেল্পিং ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, প্রাইমারি অ্যান্ড মোডাল। প্রাইমারির মধ্যে এতগুলো রয়েছে, মোডালের মধ্যেও আরও আছে, আমি কয়েকটা উদাহরণ বললাম, ক্যান, কুড, উড, শুড। আর মেন ভার্বের মধ্যে যত কিছু কাজ করা বোঝায় সেগুলো সবই আসতে পারবে, যেমন স্লিপ এসছে, প্লে এসছে, রিড এসছে, রাইট হবে, সুইম সাঁতার কাটা হবে। আরও অনেক শব্দ আছে যেগুলো আমাদের জানতে হবে এবং সেগুলো পড়তে হবে, প্রত্যেকটার আবার ফর্ম জানতে হবে। তো এই হচ্ছে তোমাদের মেইন স্ট্রাকচারটা বলে দিলাম। তোমাদের ওয়ার্কশিটে যে কাজটা দেওয়া হবে এরকম ভার্ব চিহ্নিতকরণের কাজ দেওয়া হবে, আর শূন্যস্থানে সুইটেবল ভার্ব ব্যবহার করতে বলা হবে, যেগুলো তোমরা বুঝে বুঝে করবে।
আচ্ছা, এই যে মেন ভার্ব, এটা নিয়ে একটু বলি। মেন ভার্বগুলো টেন্স অনুযায়ী যেহেতু আমাদের তাদের গঠনগুলো জানতে হয়, তাই আমাদের 3টে ফর্ম জানতে হয়। মেন ভার্বের 3টে ফর্ম আমাদের জানতে হয়। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল। তোমরা এইটুকু আগে শিখে নাও, তোমাদের যখন টেন্স শুরু হবে এই ভার্বগুলো কিভাবে তাদের গঠন অনুযায়ী ব্যবহার করা হয় সেগুলো শিখবে। তো আমি যদি একটা প্রেজেন্ট ভার্ব, প্রেজেন্ট টেন্সে একটা প্রেজেন্ট ফর্ম দিলাম, একটা গো, কাম, এগুলো এক একটা মেন ভার্ব। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, পার্টিসিপল ফর্ম হচ্ছে গান। কাম, কেম, আবার কাম। এই 3টে ফর্ম লাগবে আমাদের টেন্স যখন পড়বো। টেন্সে সেন্টেন্সগুলো অনুযায়ী, তাদের সময় অনুযায়ী কোন ফর্মটা বসাতে হবে সেগুলো শিখব। রিড যদি দিই তাহলে রিড, রেড, রেড। উচ্চারণটা পাল্টে যায় কিন্তু স্পেলিংটা এক থাকে। এবার যদি দিই প্লে, প্লে, প্লেড, প্লেড। বেশিরভাগ ক্ষেত্রে থাকে, সবসময় দেখবে ওয়ার্ডের শেষে ইডি বা ডি যোগ করেই আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করে থাকি। যেমন ড্রাইভ, ড্রাইভ মানে চালানো, এটা হবে ড্রোভ, ড্রিভেন। যদি থাকে রাইট, রোট, রিটেন। এইভাবে আমাদের প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল ফর্মগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ মনে রাখতে হবে। তারপরে আমরা যখন সেন্টেন্স গঠন করব, বিভিন্ন টেন্স অনুযায়ী পড়ে যখন আমরা বাক্য গঠন করব, তখন কিন্তু আমাদের এই ফর্মগুলো মনে রেখে সেখানে কাজে লাগাতে হবে। আর একটা দিই, সিং, স্যাং, সাং। তাহলে আপাতত 7টা ওয়ার্ড আমরা জানলাম এবং আমরা আচ্ছা আর একটা দিই, আর্ট ওয়ার্ক। এই 8টা ওয়ার্ড আমরা একটু জানবো এবং একটু পড়ে নেব। পরে আমরা আরো ওয়ার্ড শিখবো, তাদের পাস্ট এবং পার্টিসিপল ফর্মও শিখবো। এবার আমি আগের যে সেন্টেন্সগুলো বুঝিয়েছিলাম সেইগুলো ভালো করে খাতায় টুকে করবে এবং তোমাদের ওয়ার্কশিটে যে কাজগুলো দেওয়া আছে সেগুলো ওই অনুযায়ী দেখে দেখে করবে। আর একবার বলে দিই তাহলে, ভার্বকে আমরা আজকে যেগুলো শিখলাম তার মধ্যে দুটো ভাগ করেছি, একটা হেল্পিং ভার্ব আর এটা হচ্ছে মেন ভার্ব। মেন ভার্বের মধ্যে এইগুলো রয়েছে, গো, কাম, রিড, প্লে, ড্রাইভ, রাইট, সিং, ওয়াক, যেগুলোর আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে বাক্যের মধ্যে মেন ভার্ব হিসেবে থাকে। আর হেল্পিং ভার্ব কোনগুলো? না, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এইগুলো। কিন্তু সেগুলো কখনো কখনো আবার সেন্টেন্সে মেন ভার্বেরও কাজ করে, কোনো কন্ডিশন বোঝাতে, কোনো অবস্থা বোঝাতে, সেগুলোকেও আমরা ব্যবহার করি। আবার সেগুলোই আবার এই ভার্বগুলোর সাথে বা মেন ভার্বগুলোর সাথে সাহায্যকারী হিসেবেও সেন্টেন্সে কাজ হয়, যেগুলোর উদাহরণ আমরা দিয়েছি। তো এইভাবে ভালো করে এই ক্লাসটা বুঝবে,
খাতায় নোট করবে আমি যেগুলো বোর্ডে দিয়েছি, তারপর ওয়ার্কশিটটা নিয়ে বসবে, ভীষণ সোজা কাজ, সকলেই করবে। তো পরের ক্লাসে আবার দেখা হবে। তোমাদের যদি টেন্স পড়ানো হয় সেই ক্লাসে এগুলো নিয়ে আবার আলোচনা করা হবে, তারপরে ক্লাস শুরু হবে।